হ্যালো বন্ধুরা, আমি পিয়ালি আর আমার চ্যানেল পেটুক স্পেশালে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে আবার হাজির হয়ে গেছি। তো দেখো আজকের রেসিপিটা কি বানাতে চলেছি, আশা করি তোমরা বুঝতে পেরে গেছো। আজকে বানাতে তাহলে চলেছি লোটে মাছের ভুজিয়া। লোটে মাছের ভুজিয়া বানাবার জন্য প্রথমত তো নিয়ে নিয়েছি লোটে মাছ, তো লাগবেই অবশ্যই। তারপর নিয়ে নিয়েছি টমেটো কুচি, পেঁয়াজ কুচি, কটা রসুন কোয়া, সেই তুলনায় আদা, কাঁচা লঙ্কা। এইবার দেখো আমি এই পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, কাঁচা লঙ্কাটা এইতে চপিং করে নেবো। এখন কিন্তু বন্ধুরা তোমাদের কথা মতো আমি চেষ্টা করি প্রত্যেক সপ্তাহে সানডেতে একটা করে ভিডিও দেওয়ার। প্রায় একদিন দুদিন ছাড়া ছাড়া আমি বিভিন্ন রকম রেসিপির রিলস ছাড়তে থাকি। তোমরা চাইলে আমার চ্যানেলে গিয়ে সেটা অবশ্যই চেক করে নিতে পারো। দেখো আমার তো ওই সব ভেজিটেবলসগুলো চপিং করা হয়ে গেছে। হয়ে গিয়ে একটা ফ্রাইং প্যানে তেল গরম করে নিয়ে ওইতে একটু সামান্য পরিমাণে পাঁচফোড়ন দিয়ে এই চপিং করে রাখা ভেজিটেবলসগুলো সব দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভাজি করে নেব। এই রেসিপিটা বন্ধুরা আমার এত 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 টেস্টি লেগেছে, এত ভালো লেগেছে, ইনফ্যাক্ট আমার ফ্যামিলির প্রত্যেকের এত ভালো লেগেছে, তাই তোমাদের সঙ্গে এই রেসিপিটা আমি শেয়ার করলাম। তোমরা তো অবশ্যই জানো সকলে যে আমার ঘরে যে কোনো রেসিপি বানাই না কেন, আমার যদি টেস্টি লাগে, সেইটা ভালো লাগে, তবে তোমাদের সঙ্গে শেয়ার করি। আর একটু ইউনিক ইউনিক টাইপের হলে তো ভালোই হয়। দেখো বন্ধুরা আমি নুন দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে একটু যাই ভেজিটেবলসগুলো ফ্রাই মতো হয়ে গেছে, তারপর দিয়ে দিলাম 1 চামচ নুন, লঙ্কা আর জিরে ধনে তো আমি মিক্স করে রাখি, তোমরা যারা আমার ভিডিও দেখো অবশ্যই জানো। মিক্স করে রাখা জিরে ধনে গুঁড়োটাও দিয়ে দিলাম। আর আমার স্পুনটা তো তোমরা সাইজ অবশ্যই জানো প্রত্যেকেই, সেই অনুযায়ী দিলাম। আমি এই রেসিপিটা করেছি 3 জনার, তো সেই অনুযায়ী লোটে মাছটা নিয়েছি। তোমাদের যার যেরকম কোয়ান্টিটি সেরকম অনুযায়ী নেবে। এইটা বন্ধুরা বলে দিই, লোটে মাছটা যে আমি এখন কড়াই দিয়ে নিলাম, এই মাছটা আমি নিয়েছিলাম 600 মতো। তো 600 নিলে ওই দিয়ে মানে এই রেসিপিটা দিয়ে ভাত, মানে কি বলবো, এই রেসিপিটা দিয়ে ভাত, সব ভাত খাওয়া যাবে। এই রেসিপিটা যেদিন হয় না, শুধু আর অন্য কোনো রেসিপির প্রয়োজন হয় না। লোটে মাছের এই ঝুড়ো ঝুড়োটাই যথেষ্ট একার পক্ষে, মানে ভাত তোমার 1 থালা ভাত অটোমেটিক এমনিই উঠে যাবে। এই দেখো মাছের মধ্যে থেকে দেখালাম কাঁটাগুলো দেখতে পাওয়া যাচ্ছে। তোমরা কেউ কেউ চাইলে কাঁটাগুলো, আমি দেখালাম এইসবে, কাঁটাগুলো তুলে এরম ফেলেও দিতে পারো। আর ফেলা যায় না সচরাচরে, তো বড় যদি গোটা থাকে তাহলে, আর যদি এরকম ছোট পিস থাকে তো তোমরা কাঁটা সমেতই রান্না করতে পারো। তোমরা হয়তো ভাবতে পারো এই কাঁটা সমেত রান্না করলে মুখে কাঁটা পড়বে বা গালে কাঁটা ফুঁকবে। এর কাঁটা পুরো চুলের মতো, ইলিশ মাছের কাঁটা যেরকম হয় না, তার থেকে অতি পাতলা। আর এগুলো গালে পড়লে এত দারুণ লাগে, মানে শিরদাঁড়াটা এত টেস্টি কি বলবো, কিছু মনেই হয় না। তোমরা নিশ্চিন্তে রান্না করতে পারো। দেখো বন্ধুরা এই মাছটা কড়াই দেওয়ার সাথে সাথেই কীরকম ছেড়ে যাচ্ছে। মানে তুমি একবার দিয়ে তুমি যদি মনে করো মাছটা আমি ভেজে রান্না করব, ভাজে তো একদমই পারবে না, এর সঙ্গে সঙ্গেই মানে খুলে যাবে মাছের ভিতর থেকে এই জিনিসটা। এই মাছের গুণই হচ্ছে এইটা, যার জন্য এত টেস্ট হয়, 110% টেস্টি হয়। হ্যাঁ বন্ধুরা, সব থেকে আগে একটা কথা তোমাদের বলে দিই, এই মাছ না ছোট থেকে বড় হওয়া অবধি যতটা জল খেয়ে বা শরীরের যতটা জলের প্রয়োজন ছিল, যতটা জল খেয়ে বড় হয়েছে এই মাছটা, আজ কিন্তু এই রান্নার সময় ঠিক ততটা জলই ওদের শরীর থেকে বার করে দেবে। তুমি নিশ্চয়ই আমার ভিডিওটা দেখে বুঝতে পারছো যে কতটা জল বার করে দিয়েছে। এখন এইবার এই জলটা আমার বোধহয় ফুটিয়ে মারতে প্রায় 15 থেকে 20 মিনিট টাইম চলে যাবে। মানে এই রেসিপিটা বানাবার মানে এইটুকুই, জাস্ট রেসিপি এইখানেই ফিনিশড। মানে তোমাকে এইবার কি করতে হবে, এত পরিমাণে নেড়ে যেতে হবে জিনিসটা, যেহেতু এটা লোটে মাছের ভুজিয়া হচ্ছে বা ভাজি হচ্ছে। এই রেসিপিটা বন্ধুরা গুণ একটাই, যে যত পরিমাণে নাড়বে, নাড়িয়ে শুকনো ঝুড়ো করতে পারবে, ততটাই টেস্টি হবে। তোমরা ভেবো নি যেন আমার রেসিপিটা এখানেই শেষ। দেখো আমি নেড়ে যাচ্ছি এখনো কন্টিনিউ, এখনও কিছুটা প্রয়োজন আমার নাড়বার এটা, তবে তোমাদের হাতটা খুলে যাবে, এটুকু শিওর। নেড়ে আমার বন্ধুরা, আমার যত রেসিপি ছাড়া আছে তার মধ্যে তোমরা যে কমেন্ট করো
আমার এতটাই ভালো লাগে মনের মধ্যে, আমি কি বলবো। তোমরা এই কমেন্ট করো, মানে বললে তোমরা হয়তো বিশ্বাস করবে না, আমার মানে মন ছুঁয়ে যায় কমেন্টেতে। বন্ধুরা, রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেছে তোমাদের সঙ্গে বকতে বকতে। এবার সার্ভ করার পালা। চলো কীরকমভাবে সার্ভ করি তোমাদের সেটা দেখিয়ে দিই। হ্যাঁ বন্ধুরা, তোমাদের তো একটা কথা বলাই হয়নি, এই মাছটা সামুদ্রিক মাছ। এই মাছের তোমরা ভাববে কি এমন গুণ আছে যেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে হচ্ছে আমাকে। হ্যাঁ বন্ধুরা, এই মাছের অবশ্যই গুণ আছে। এই মাছ খেলে হার্ট ভালো থাকে আমাদের সকলের, তাই এই মাছ ডক্টরেরাও খেতে বলছে, তো হার্ট ভালো থাকার জন্য। দেখো বন্ধুরা, আমি এইভাবে সার্ভ করে নিয়েছি, তোমাদের যার যেরকম ভালো লাগবে সেরকমভাবে সার্ভ করে নিতে পারো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর হ্যাঁ বন্ধুরা, যাওয়ার আগে প্লিজ একটা লাইক আর কাছের মানুষকে শেয়ার করে দিও। আর রেসিপিটা কীরকম হলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না কিন্তু। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে ভিডিওটা সবার ফার্স্টে পৌঁছায়।